পৃথিবী লুটপাট হয়ে যায় একটা মানুষের জীবনে, একটা সমাজের জীবনে, একটা পরিবার জীবনে। 1 সেকেন্ড রাগের কারণে আপনার পুরো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, তালাক হয়ে যায়। 1 সেকেন্ডের রাগের কারণে আপনার একটা মানুষকে খুন করে পালায় ডিসিশন নিয়ে, আর তার সারা জীবন তাকে পৌঁছতে হয়। একটা সেকেন্ডের রাগের কারণে সে তার এমন কাজ করে পালায় যেটা অকল্পনীয় হয়ে যায়, আর এটা সে কখনো ক্ষতিপূরণ দিয়ে পোষাতে পারে না। এর একটা রাগের কারণে পুরো পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি হয়, পরিবার জীবনে, সন্তানের জীবনে, সর্বক্ষেত্রে তার জীবনে অশান্তি হয়ে যায়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এটা খুবই মারাত্মক জিনিস, এটা এমন এক আগুন যেটা আমাদেরকে সর্বোচ্চ ধ্বংসের মধ্যে নিয়ে যায়। আমরা আগে বলছি, আমরা আলোচনা আসতেছি, রাগ অনেক জায়গায় করতে হবে, সেখানে এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি, কিন্তু আমরা বলছি রাগ নিয়ন্ত্রণের বিষয়। সুফিয়া ইকরাম কি বলতেছে আধ্যাত্মিক ভাবে, তারা বলতেছে যখন তুমি দেখতেছ কেউ তোমার উপর রাগ করতেছে, দোষা করতেছে, কোনো কারণে কোনো কিছু করতেছে, তো সেখানে তুমি কি করো, ওই লোকটার দোষটাকে দেখিও না, ওই লোকটার দোষটা কি করিও না, দেখিও না। ওর কারণে অনেকগুলো আমরা একটু বলছি না, ওর কারণে হয়তো শয়তান আসছে, বা ও ঘুম কমাইছে, বা ও কোনো কারণে ওর শারীরিক কোনো অসুস্থতা আছে, বা শয়তান তার উপরে কাজ করছে। যে রাগের ব্যাপারে যে জিনিসটা বলছেন, সেটার ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে রাগকে কন্ট্রোল করতে পারি। এবং এই রাগের অনেকগুলা কন্ট্রোল করার নিয়ম আছে। প্রথমত হলো যারা অসুস্থ, যারা বিভিন্নভাবে বিভিন্ন রোগের কারণে, ডায়াবেটিসের কারণে, বিভিন্ন সামাজিক কারণে যারা অসুস্থ হয়ে যায়, তাদেরকে অনিয়ন্ত্রিত তাদের জীবন আচরণের কারণে মানুষ কিন্তু অনেক সময় রাগী হয়, খিটখিটে মেজাজে হইয়া যায়। এবং যেমন তার রোগ আছে, তার বিভিন্ন শারীরিক সমস্যা আছে, এই সমস্ত জিনিসগুলাকে সে কি করতে হবে, তাকে দেখতে হবে, খুঁজে বের করতে হবে। এই জন্য আমাদেরকে অসুস্থতা, অনিদ্রা, রক্তচাপ, ডায়াবেটিস, বিভিন্ন সমস্যার কারণে আমাদের অনেক সময় খিটখিটে মেজাজ হইয়া যায়। এখন এটা থেকে বাঁচার জন্য শারীরিকভাবে আমাদেরকে নজর দিতে হবে, সঠিকভাবে ঘুমাইতে হবে, যে খাওয়া পুষ্টিকর খাওয়া খাইতে হবে, এবং আমাদেরকে টাইম সময় মতো আমাদেরকে শরীরের যত্ন নিতে হবে। কারণ এটার কারণে আপনি ভালো কিছু শুনলে আপনার কাছে ভালো লাগবে না। একটা মানুষ ঘুম কমেছে, তাহলে সে যতই আপনি ভালো কথা বলেন তার মধ্যে কাজে লাগবে না, সে তখন ভালো কথা তার কাছে কি হবে, খারাপ লাগবে। আমাদেরকে বুঝতে হবে এই জন্য যাদের বিভিন্ন সমস্যা থাকে, এই জন্য তাদের ঘুমের ব্যবস্থা করতে হবে। তারপরে অহেতুক ভাবে আমাদেরকে রাত জাগা বন্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগা পছন্দ করতেন না। বাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, এটা বুখারী শরীফের হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এশার আগে অনেকে কি করে ঘুমায়, এশার আগে অনেকে তাড়াতাড়ি ঘুমায় যায়, একটু পরে উঠে সারা রাত জাগন থাকে। তো উনি হাদিসের মধ্যে বলতেছে যারা এশার আগে ঘুমায় এটা রাসূল অপছন্দ করতেন, যারা এশার পরে গল্প গুজব করে রাত কাটায় আল্লাহ রাসূল তাদেরকেও কি করতেন, অপছন্দ করতেন। আল্লাহ রাসূলের অপছন্দ আমাদের জন্য কি সবচেয়ে ধ্বংসের কারণ। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, এই জন্য এই দিকে খেয়াল করলে আমাদের সঠিক ঘুমাই, সঠিক ওষুধ খাই, এটা শারীরিক এই সমস্যাগুলো আমাদের থেকে অনেক। এই জন্য আমরা দেখা যায় তোমরা এখানে আমাদের সাথে যারা চলো বা বাইরে যারা আছে, অনেকেই রাত দিন কাজ করতে চেষ্টা করি, পরিশ্রম করে আসি, নিজের শরীরের দিকে খেয়াল করি না। এখন ঘরে ঘুমাইতে গেলেও দেখা যায় আমাদের পরিবারের জীবনে অশান্তি শুরু হইয়া যায়। আমি ঘুম কম, আমাকে জাগাইতে আসছে, তো তারা তো তাদের টাইমের মতো চলবে। একটা স্বামী সারাদিন কাজ করে, স্ত্রী তো করে তার টাইম মতো, সে ঘুম থেকে উঠে গেছে, বাচ্চারা উঠে গেছে, এখন দেখা গেছে কি সে তার ঘুম পুরে নেই, এখন তাকে ডাকতে গেছে কোনো প্রয়োজনের জন্য, এখন সে একটা খেতে এমন একটা কথা বলে ফেলেছে তাতে পরিবার শয়তান ঢুকে গেছে, ঘরের মধ্যে আসে, ঝগড়া শুরু হয়ে গেল। এই সমস্ত জিনিসগুলোর জন্য আমার ইগো নয়, এটা হলো আমার অজান্তে, আমার কি হলো, আমার অসাবধানতার কারণে আমার শরীরের আমাদের এই রাগটা আসছে। বুঝতে হবে কথা, এটা হলো অসাবধানতার শারীরিক কারণে রাগ। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে কিছু কিছু আমলের দ্বারাও আমাদেরকে এখান থেকে বাঁচতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বলতেছিল যে দুই ব্যক্তি পরস্পর গালিগালাজ করতেছিল, এখন একজনের আপনারা আমি গালি দিতেছি, আপনি আমার গালি দিচ্ছেন, দুইজনের মধ্যে আর কি একজনের চোখ লাল হয়ে গেছে আমাদের হয় না রাগে, আরেকজনের গলা শুকাইতেছে, কিভাবে কি করবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি একটা ওয়ার্ড জানি, একটা আরবি, আমি একটা জানি, দোয়া জানি, তোমাদেরকে বলতেছি, আর সেটা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ো বেশি বেশি করি, এটা পড়লে অভিশপ্ত শয়তান থেকে বাঁচাও, তাহলে এই রাগ গোসা তোমাদের মধ্যে আর ঝগড়া হবে না। এখন দেখেন এটা কি, এটা হলো বিভিন্ন এর মাধ্যমে। এখন আমরা যদি বুঝতে পারি আরো কতগুলো কারণ আমরা কিভাবে রাগ থেকে কন্ট্রোল করতে পারি, এটা হলো চুপ থাকার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যে প্রতিপক্ষ তোমাকে খারাপ কথা বলছে, মন্দ কথা বলতেছে, তোমার ভিতরে গোসা আসতেছে, তখন কি করো, যে তোমরা চুপ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই শিক্ষা আসছেন যে তোমরা কি করো, যে তোমরা কোনো কিছুকে কঠিন করিও না, তোমরা কোনো কিছুকে কঠিন করিও না, শিক্ষা দাও মানুষকে, সহজ করো, এবং কি করো, যখন তোমরা রাগান্বিত হও কোনো বিষয় কোনো কথা, তখন কেউ চুপ থাকো। তখন আর আবার প্রশ্ন করে এরপরে কি করো, যখন তোমরা রাগান্বিত, রাসূল 3 বার করছে কথাটা, যখন তোমরা রাগান্বিত হও
গোসা করো তখন কি করো? চুপ থাকো। তোমাদের ভিতরে কোনো কারণে রাগ আসছে তখন চুপ থাকো। যখন কোনো কারণে রাগ আসে চুপ থাকো। এই কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার এই হাদিসের মধ্যে আসছেন। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আসছে। তারপরে আবার এইভাবে চুপ থাকার মাধ্যমে আমরা রাগকে কন্ট্রোল করতে পারি। তাহলে কয়টা কারণ গেছে? একটা হলো আমার শারীরিক, আমাদের যে অসুস্থতা, আমাদের ডায়াবেটিস, আমাদের বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে আমাদের ঘুম কমাই, এই সমস্ত নিয়ন্ত্রিতভাবে জীবনকে যদি আমরা শারীরিকভাবে খেয়াল করি তাহলে আমরা রাগ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারি। আর একটা হলো আমাদের চুপ থাকার মাধ্যমে, ওই সময় কথা না বলার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা ঝগড়া থেকে ইয়া করতে পারি। আর দ্বিতীয় নম্বর হলো শারীরিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা যখন বেশি রাগ গোসা আসে তখন তুমি যদি দাঁড়ানো থাকো কি করো? বসে যাও। আর যদি তুমি কারো উপর রাগ আসে কোন ইয়াতে তুমি দাঁড়ানো অবস্থা আছো, তুমি কি করো? ওই অবস্থায় কি করো? বসে যাও। আর যদি বসা অবস্থায় থাকো তাহলে যদি দাঁড়ানো থেকে বসে যাও, রাগ চলে গেল। আর যদি না যায় তাহলে কি করো? তুমি শুয়ে যাও। বসা অবস্থাতে কি করো? শুয়ে যাও। এটাও এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আসছে। অন্য হাদিসের মধ্যে আসে বলছে তোমরা যদি দৌড়ানো অবস্থায় তখন রান করতেছো তখন কি করো? খারাপ হয়ে যাও। রাগ আসছে কারো উপরে, যদি দেখো তাও জানা বসে যাও। বসা অবস্থায় যদি দেখো তাও জানা শুয়ে যাও। শো অবস্থায় যেন হামাগুড়ি দাও। মানে যতক্ষণ রাগ না যায় ততক্ষণ চেষ্টা করো রাগকে কন্ট্রোল করার জন্য, রাগকে শো করিও না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কি হলো? শারীরিক পরিবর্তনের মাধ্যমে। খাড়া ছিলেন, বসে গেলেন, এটা কি কয়? এই একটা ইয়া দেখানো হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে বলছে যে বিভিন্নভাবে গোসল এবং ওযুর মাধ্যমে আমরা রাগকে কন্ট্রোল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু দাউদ শরীফের হাদিসটা আসছে যে নিশ্চয় রাগ এমন একটা জিনিস, রাগ হলো শয়তানের পক্ষ থেকে আসে। রাগ কার পক্ষ থেকে আসে? রাগ শয়তানের একটা অস্ত্র। রাগ কার অস্ত্র? শয়তানের অস্ত্র। আর শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। জিন শয়তানের কাঠের তৈরি? আগুনের তৈরি। আর আগুনকে নিবারণের একমাত্র রাস্তা হলো পানি। আর তোমরা বেশি বেশি কি করো? ওযু করো। এটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। এখন আমরা যে প্রসঙ্গটা আলোচনা করতেছিলাম, এই অবস্থায় আমাদের কি চিন্তা করতে হবে? কয়েকটা কারণ এখানে আমরা হাদিস থেকে আনছি, হাদিস দ্বারা আনছি এবং বিভিন্ন ইয়ার কথা আছে। এখন আপনি যদি আধ্যাত্মিক ভাবে আসেন, এখানে আমাদের উলামায়ে কেরাম আধ্যাত্মিক বুজুর্গদের বলছে যে যখন তোমাদের অতিরিক্ত রাগ আসে তোমরা সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে বেশি বেশি করে কি করো? তেলাওয়াত করো। এবং এই আয়াতের মধ্যে আমি একটু আগে পড়তেছি, আল্লাহ পাক কি বলছে? যখন তোমরা অসচ্ছলতা অবস্থায় থাকো আল্লাহ রাস্তায় কি করো? খরচ করো। আল্লাহ রাস্তায় কি করো? খরচ করো। এবং যখন তোমাদের রাগ আসে তোমরা এটা কি করো? নিয়ন্ত্রণ করো এবং মানুষদেরকে ক্ষমা করো। আল্লাহ পাক ভালোবাসে কাদেরকে? মুহসিনদেরকে। এই আয়াতের দ্বারা 36 নম্বর আয়াত এটাই। এটা বেশি বেশি করে পড়ার মাধ্যমে আপনার ভিতর থেকে কি হয়ে যাবে? রাগ কন্ট্রোল হয়ে যাবে। এখন বলা হইতেছে আধ্যাত্মিক ভাবে সুফিয়ায়ে কেরাম আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে। এতক্ষণ তো আমরা শারীরিক বিভিন্ন আলোচনা করছি। এখন আসেন আমাদের সুফিয়ায়ে কেরাম কিভাবে এই রাগকে কন্ট্রোল করতে বলছে। তার রাগ এমন একটা জিনিস আমাদের অবস্থান থেকে আমাদেরকে এমন ধ্বংসের পথে নিয়ে যায় যেটা কোনোদিনও আমাদের এই ক্ষতিপূরণ পোষাতে পারে না। এক সেকেন্ডের রাগের কারণে পুরো পৃথিবী উলটপালট হয়ে যায় একটা মানুষের জীবনে, একটা সমাজের জীবনে, একটা পরিবার জীবনে। এক সেকেন্ড রাগের কারণে আপনার পুরো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, তালাক হয়ে যায়। এক সেকেন্ডের রাগের কারণে আপনার একটা মানুষকে খুন করে পালায় ডিসিশন নিয়ে, আর তার সারা জীবন তাকে পৌঁছতে হয়। একটা সেকেন্ডের রাগের কারণে সে তার এমন কাজ করে পালায় যেটা অকল্পনীয় হয়ে যায়, আর এটা সে কখনো ক্ষতিপূরণ দিয়ে পোষাতে পারে না। এর একটা রাগের কারণে পুরো পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি যায়, পরিবার জীবনে, সন্তানের জীবনে, সর্বক্ষেত্রে তার জীবনে অশান্তি হয়ে যায়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এটা খুবই মারাত্মক জিনিস। এটা এমন এক আগুন যেটা আমাদেরকে সর্বোচ্চ ধ্বংসের মধ্যে নিয়ে যায়। আমরা আগে বলছি, আমরা আলোচনা আসতেছি, রাগ অনেক জায়গায় করতে হবে, সেখানে এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি। কিন্তু আমরা বলছি রাগ নিয়ন্ত্রণের বিষয় সুফিয়ায়ে কেরাম কি বলতেছে আধ্যাত্মিক ভাবে। তারা বলতেছে যখন তুমি দেখতেছো কেউ তোমার উপর রাগ করতেছে, গোসা করতেছে, কোনো কারণে কোনো কিছু করতেছে, তো সেখানে তুমি কি করো? ওই লোকটার দোষটাকে দেখিও না, ওই লোকটার দোষটা কি করিও না, দেখিও না। ওর কারণে অনেকগুলো আমরা একটু বলছি না, ওর কারণে হয়তো শয়তান আসছে, বা ও ঘুম কমাইছে, বা ও কোনো কারণে ওর শারীরিক কোনো অসুস্থতা আছে, বা শয়তান তার উপরে কাজ করতেছে। এখন তুমি কি করো? তুমি তার সাথে, সে তো দিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তোমার হাজবেন্ড, তোমার ওয়াইফ, তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই, তোমার আত্মীয়। এখন তুমি কি করো? তার সাথে নরমভাবে কথা বলো। ওই সময় চুপ হয়ে যাও। ওই সময় ওখান থেকে কি করো? অ্যাবাউট করো। আর নিজের ভিতরে দেখো, হয়তো আমি আল্লাহ পাকের এমন কোন নাফরমানিতে ডুবে আছি, অথবা আমার ভিতর বাড়িতে আল্লাহর কোনো এমন কাজের সাথে আমি আছি যেটা আল্লাহ আমার উপর খুশি না, আমার নবী আমার উপর খুশি না। এই জন্য আমার পরিবার, আত্মীয় সবাই আমার সাথে এই খারাপ আচরণটা করতেছে, বা আমার কোনো ইয়া করতেছে। সুফিয়ায়ে কেরামের শিক্ষা হলো এরকম যে তুমি যখন তোমার ভিতরে দোষ খুঁজতে থাকবা সব কাজে, তো তখন তোমাকে আল্লাহ পাক তোমাকে সম্মানকে, আল্লাহ পাক আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলছে, যে ব্যক্তি তার ওয়াল কাযিমিন আল গায়জ বলছে, যারা তার রাগকে কন্ট্রোল করে, এদেরকে বলছে আল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা এত উত্তম কাজ যেটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যে কাজ পছন্দ করেন এর থেকে আর কোনো কাজ হইতে
পারে? তো আল্লাহ এই কাজে পছন্দ করেন যে তুমি নিজের দোষটা খোঁজো, ওই সময় ওর রাগের কারণে ওর লোকে ঝগড়া করে, ওর লোকে তর্ক করে, ওর লোকে এতে যাইয়া পুরো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করলা না। ওই একটা ঝগড়া থেকে, একটা থেকে বাঁচে গেলা, হিংসাত্মক কাছ থেকে বাঁচে গেলা, ধ্বংস থেকে বাঁচে গেলা, তুমিও বাঁচলা, সমাজকে বাঁচলা, দেশকে বাঁচলা, পরিবারকে বাঁচলা, তাকেও বাঁচলা। এই জন্য আল্লাহ তোমাকে কি করে ভালোবাসে। এই জন্য তুমি সবসময় নিজের দোষটাকে খুঁজি দেখো। আর যে ব্যক্তি নিজের দোষ খুঁজি দেখে সে তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছাকাছি হইতে পারে। কারণ আমরা তো শুধু মানুষের দোষটা দেখি, আমরা অন্যের দোষটা দেখি, অন্যের ভুলটাকে দেখি, কিন্তু আমরা আমাদের দোষটা দেখি। সুফিয়ারা বলতেছে যে তোমাকে যখন কেউ কোনো কম দিল, কোনো দিল, তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যে তুমি যখন তুমি কোনো কিছু সামনে পাইলে, প্রতিদিন তো ভালো খাচ্ছ, প্রতিদিন সবকিছু ভালো দিচ্ছে, তোমার ঘরে বলো, বাইরে বলো, এখন একটা দিন যদি তোমার কোনো কারণে ভুল আসে যায়, কোনো কারণে লবণ বেশি দিয়ে দিচ্ছে, কোনো কারণে তোমার মতো হয় নাই, তো তখন অন্যদিন যে আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিছে, ওই নিয়ামতের শুকরিয়া গুজার করি তুমি ওই সময়টাকে মানি নাও, তাহলে তোমার আর ওই সমস্যাগুলো মুখোমুখি। কারণ এটা কোনো ইসলামের মেইন বিষয় নয় যেটা তোমাকে রাগ করতেই হবে। আমরা আসতেছি ওই বিষয়টা, যে বিষয়গুলো খুবই রাগের সময় আমাকে অবশ্যই রাগ করতে হবে, নইলে আপনার ঈমান চলে যাবে। এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি, কিন্তু যে বিষয়গুলো আসলেই গুরুত্বপূর্ণ নয়, যেগুলো আমি ধৈর্যের মাধ্যমে আমারও পরিবর্তন হবে, সমাজেরও পরিবর্তন হবে, তখন আমাকে কি করতে হবে? আমাকে সেখানে আমাদেরকে সর্বোচ্চ খেয়াল করতে হবে আমার দোষ। কার দোষ? আমার। সবকিছু কার দোষ? আমার দোষ। আমাকে ওই সময় চুপ থাকতে হবে। এখন বলা হচ্ছে সেখানে অনেক সময় দেখা গেছে আমাদের অনেক কিছু আছে যে আমরা এই রাগ নিয়ন্ত্রণ করতে যাইয়া আমরা বিভিন্ন রকমের ইয়ার মুখোমুখি হই। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা বেশি বেশি করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। অনেকগুলা কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, অনেকগুলা হাদিসের মধ্যে আসছে যে এই সমস্ত ইয়ার মধ্যে আমি নিজের ভিতরকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে আমাদেরকে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে সুফিয়া কেরামের দৃষ্টিতে যে আমরা নিজের দিকে তাকানো। আমাদের নকশবন্দিয়াতে একটা কথা আছে, নজর বরকদম, আমার নিজের দিকে তাকানো, যে আমার ভিতরে আল্লাহ পাক যে সমস্ত নিয়ামত দিছে, আমার মধ্যে আল্লাহ পাক যা কিছু দিছে সেটা দেখি, আমি ওর দিকে না থেকে ওর ভুলটা দেখি। যদি আমি আমার ভুলগুলোর দিকে দেখি সর্ব অবস্থায়, তাহলে রাগ অটোমেটিক কি হয়ে যায়? কন্ট্রোলে আসি যায়। এরপরে আসতেছে যে আবার কিছু কিছু জিনিস আছে যে রাগের বিষয় বলা হয়েছে, যে অনেক সময় দেখা যায় এমন কিছু রাগ হয়, যেমন আমাদের সমাজে যে ইসলামের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, এমন কথা বলে যেগুলা আপনাকে অবশ্যই এবং কোরআন এবং হাদিসের রশ্মিতে সেখানে আপনাকে কি করতে হবে? কথা বলতে হবে, এবং সেটা হইতে হবে যে আল্লাহর জন্য। এটা কার জন্য? আল্লাহর জন্য। এটা কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। এটা আপনার ব্যক্তিগত কারণে না। আমরা এতক্ষণ যা আলোচনা করছি ব্যক্তিগত বিষয়গুলোর উপরে, আমরা রাগ কিভাবে কন্ট্রোল করব সেটার উপর আলোচনা করছি। এখন যদি এটা যদি আমাদের দিনের উপরে হয়, আল্লাহ পাকের দিনের ব্যাপারে হয়, তখন আমাকে সেখানে কি করতে হবে? সেখানে আমাকে অবশ্যই, আমি যদি দায়িত্বশীল হই, সেখানে আমার কর্তব্য যে উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে আমাকে অবশ্যই সে বিষয়ে আমাকে রাগ করতে হবে। কারণ ওই রাগটা হবে আল্লাহ পাকের দিনের জন্য, আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ইয়ে করার জন্য। এখন যেমন সামাজিক ক্ষেত্রে আমি দায়িত্বে আছি, কোনগুলো আমি রাগ করতে পারি। কিছু কিছু জায়গায় ন্যায় বিচার হচ্ছে না, আমরা দায়িত্বশীল সামাজিক ভাবে যে যা